স্টুডেন্টদের, হ্যাঁ, যে একাডেমিক বিষয় পড়াশোনার পাশাপাশি তার আসলে আর কোন কোন দিকে তার আসলে মনোযোগী হওয়া উচিত, কোন বিষয়গুলো তাকে আরো ভালো মতো শেখা উচিত বলে আপনার মনে হয়, নাকি শুধু একাডেমিক পড়াশোনা করে উম, চলে গেলেই হবে? আহ, কি মনে হয় এই ব্যাপারে? আচ্ছা, বর্তমান সময়ে আমি সমস্ত গার্ডিয়ানদেরকে একটা কথা বলি যে আমরা যে ওয়েতে পড়াশোনা করেছি, ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত, একটা স্টুডেন্ট যদি প্রথম শ্রেণীতে ভর্তি হয়, ক্লাস ওয়ানে যদি ভর্তি হয়, ডিরেক্ট প্লে নার্সারি বা কেজি, প্রি ওয়ান যে ধাপগুলোই আমরা বলি না কেন, এগুলো বাদ দিয়ে গ্রাজুয়েশন পর্যন্ত যে জার্নিটা 17 বছরের একটা জার্নি। এই জার্নিতে শুধুমাত্র আমরা একাডেমিক নলেজটাই শিখে থাকি। তো এই একাডেমিক নলেজ দিয়ে আসলে ব্যক্তিগত বর্তমান সময়ে, বর্তমান যে চাহিদা, এই চাহিদা অনুপাতে আমাদের একাডেমিক নলেজটা পর্যাপ্ত না, এটা এনাফ না। এই জন্য আমরা সবাইকে একটা কথাই বলি, একাডেমিক নলেজটা আমাদের মেধাকে শানিত করে, আর স্কিলস আমাদের ফিউচারটাকে বিল্ড আপ করে। এই জন্য একাডেমিক নলেজের পাশাপাশি স্কিলস ডেভেলপ করতে হবে। স্কিলস বলতে আমরা যেটা বুঝি, ছোটবেলা থেকেই আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনার যদি এমন হয় যে থ্রি ল্যাঙ্গুয়েজেস, আপনার যদি তিনটি ভাষায় যদি আপনি পারদর্শী হয়ে থাকেন, আপনি এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটাই, আপনার পথ চলার ক্ষেত্রে অনেকটা আহ অনেকটা ভালো হবে। বিশেষ করে আপনি বাংলা ভাষায় যদি কথা বলতে পারেন, সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারেন, যে কোনো কমার্শিয়াল পর্যায়ে, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার প্রমোশন হবেই হবে। অনেক মানুষ আমাদের কোর্সে ভর্তি হয় যে স্যার একটু গুছিয়ে কিভাবে কথা বলা যায়, সুন্দর শব্দ চয়নের মাধ্যমে কিভাবে কথা বলা যায়, এটার জন্য আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয় যাদের বয়স 60 বছর, 45 বছর, 50 বছর, বিভিন্ন পেশার, যাদের পড়াশোনা অনেক বছর আগে শেষ হয়ে গেছে। শুধুমাত্র একজন বাঙালি হিসাবে, এজ আ বাঙালি, প্রমিত উচ্চারণে কথা বলার জন্য অনেকে আমাদের এখানে ভর্তি হয়। তাহলে ভাষাগত দক্ষতাটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান আমাদেরকে কখনো এটা শেখায়নি যে কিভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে হয়। প্রতিষ্ঠান আমাদেরকে শিখিয়েছে আসবো, যাব, পড়া, দিব, নিব, শেষ, এতটুকু শিখিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তবে কিছু প্রতিষ্ঠান ভিন্ন, কিছু প্রতিষ্ঠান এটা ভিন্ন, সবসময় থাকে, ভিন্নতা থাকে। তবে ম্যাক্সিমামে আমরা কথা বলি, মিনিমাম না, ম্যাক্সিমামে যদি আমরা দেখতে চাই বা দেখতে আহ, দেখার যদি আমরা আহ প্রয়াস নিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র একাডেমিক পড়াশোনাই নিচ্ছে, কিন্তু আসলে স্কিলস ডেভেলপের কোনো সুযোগ তারা রাখেনি। এই জন্য ভাষাগত দক্ষতা, আপনি অবশ্যই চাইলে বাংলা ভাষায় কিভাবে সুন্দর করে কথা বলা যায়, ইংলিশে কিভাবে সুন্দর করে কথা বলা যায়, আরবিতে কিভাবে সুন্দর করে কথা বলা যায়, এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখতে হবে। এই পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলি যে কম্পিউটারের দক্ষতা। একটা স্টুডেন্ট ছোটবেলা থেকে, আমরা চাই 3 থেকে ইন্টারমিডিয়েটের ভিতরে একটা ছেলে কম্পিউটারের দক্ষতাগুলো সে ধারাবাহিকভাবে, একাডেমিক ভাবে, কন্টিনিউয়াসলি সে প্র্যাকটিস করবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, 3 থেকে ইন্টারমিডিয়েটের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের আইটি এক্সপার্ট হওয়া। যেমন 3 থেকে ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা সবাইকে একটা কথা বলি, বয়স এবং শ্রেণী ভিত্তিক তার হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সাউন্ড ডিজাইন, এই বিষয়গুলো একাডেমিক ভাবে কমপ্লিট করা ইন্টারমিডিয়েটের আগে। ইন্টারমিডিয়েট যে ধাপটা আছে, এই ধাপের আগে কমপ্লিট করা, এটা করলেই আপনার অনেকটা পথ সহজ হয়ে যাবে আপনার জন্য। এরপর আমরা যেটা সবাইকে বলে থাকি, সফট অ্যান্ড হার্ড স্কিলস। ওয়ার্ল্ডের সেরা সেরা যে কোর্স গুলো হয়ে থাকে, যেমন পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, ডিবেটিং স্কিল, রাইটিং স্কিল, প্রাইমারি হেলথ কেয়ার, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, অ্যাবাকাস, রোবোটিক্স, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ডের সেরা সেরা যে সফট অ্যান্ড হার্ড স্কিলস এর, এগুলো আমরা চাই একাডেমিক ভাবে একটা ছেলেকে শেখানোর জন্য। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রেখেছি, ক্রাফট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে। এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বিজনেস। ছোটবেলা থেকে একটা বাচ্চাকে বিজনেসের ধারণা দিতে হবে, বিজনেস কিভাবে শেখানো যায়। এখন আমাদের এখানে আমরা চাচ্ছি যে 4 থেকে ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা বিজনেসের বিষয়টা শেখাবো। 3 পর্যন্ত আমরা রাখিনি, 4 থেকে আমরা কি শেখাবো, 4-এর একটা বাচ্চা কি বিজনেস বুঝবে, 4-এর একটা বাচ্চাকে আমরা বিজনেসের মাইন্ডসেট তৈরি করব। ধরেন আমরা 20 টাকা দিলাম, 20 টাকা কিভাবে খরচ করতে হয়, তার মাইন্ডসেটটা তৈরি করতে হবে। যে আমি তোমাকে 20 টাকা দেবো, এটা কিভাবে খরচ করতে হয়, কিভাবে বিজনেস জেনারেট করতে হয়। হ্যাঁ, আপনার অনেকগুলো বিষয় আছে, এন্টারপ্রেনারশিপ আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অনেকগুলো বিষয় আমরা এই বিজনেসের পার্টে আমরা রেখেছি। ছোটবেলা থেকেই একটা ছেলে তার
আহ, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে বয়স এবং শ্রেণী অনুযায়ী আমরা সিলেবাসভুক্ত করতে চাই, এবং রেখেছি। প্রত্যেকটা বাচ্চা যদি এই বিষয়গুলো, আমি প্রথম থেকে আমি সবাইকে আরেকবার বলি, ইসলামিক নলেজ অবশ্যই থাকতে হবে সবার মধ্যে, ইসলামিক নলেজ, একাডেমিক নলেজও থাকতে হবে, ভাষাগত দক্ষতা থাকতে হবে, আইটি দক্ষতা থাকতে হবে, সফট অ্যান্ড হার্ড স্কিলস এর যে দক্ষতা সেটাও থাকতে হবে, ফাইনালি বিজনেস স্কিলস। এই 6টা জিনিস একটা মানুষের মধ্যে অবশ্যই থাকলে আপনি সাকসেস হবেন। আপনার শুধু একাডেমিক নলেজ দিয়ে বর্তমান সময়ে আপনি টিকে থাকতে পারবেন না। একটা ইন্ডাস্ট্রিতে আপনি যখন যাবেন, ইন্ডাস্ট্রি আপনার কাছে A+ দেখবে না, গোল্ডেন A+ দেখবে না, আপনার কাছে দেখবে আপনি কি পারেন, কি স্কিলস আছে। একাডেমির যে কোয়ালিফিকেশন এটা দিয়ে আসলে কিছুই না, জাস্ট হচ্ছে একটা ধাপ। এটা একটা ধাপ। এটা তো হচ্ছে ধরেন একটা প্রাইমারি স্টেপ, যেটা আমরা বলি প্রাথমিক একটা স্টেপ। পরবর্তী অনেকগুলো স্টেপ আছে। আপনার যদি বড় হওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো আমরা সবাইকে বলে থাকি, যে এই বিষয়গুলো একজন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখতে হবে। তো অনেক গার্ডিয়ান এটা হয় যে আমার বাচ্চা তো একাডেমিক ভাবে পাচ্ছে না, এসএসসির পরে হোক, ইন্টারমিডিয়েটের পরে 2 মাস 3 মাসের বন্ধে শিখে নেবে না। এটা দিয়ে হয় না আসলে। ধারাবাহিক ভাবে যখন একটা বাচ্চা একাডেমিক ভাবে এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে, তার আউটপুট আর 2-2.5 মাসের প্র্যাকটিসের আউটপুট এক হবে না কখনোই। এই জন্য প্রত্যেকটা বাচ্চাকে আমরা বলি এই বিষয়গুলো ধারাবাহিক ভাবে একাডেমিক ভাবে এই স্কিলস গুলো গ্যাদার করার জন্য, লার্নিং করার জন্য। এতটুকু আর কি। আচ্ছা, না এটা খুবই ভালো বলছেন যে শুধু একাডেমিক পড়াশোনা, একাডেমিক পড়াশোনা তো করবেই, পাশাপাশি আরো অন্য অন্য বিষয়ে তার দক্ষতা থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মজীবনে এটা খুবই প্রয়োজন। তো আপনাদের এই যে ক্রাফট ইন্টারন্যাশনাল, আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আসলে এটা এই প্রতিষ্ঠান যে কাজগুলো করতেছে বা বাচ্চাদেরকে যেভাবে তারা নানান বিষয় শিখাচ্ছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আমার মনে হয় যে অনেক হওয়া প্রয়োজন, অনেক হওয়া প্রয়োজন। এরকম প্রতিষ্ঠান শুরু হয়েছে, আশা করি সামনে ইনশাল্লাহ হবে। এটা খুবই ভালো।